বিপ্লবী ভাই হাদি ভাইকে আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। অথচ আমাদের যে সরকার ছিল, এই সরকারের প্রধান দায়িত্ব ছিল আওয়ামী ফ্যাসিবাদের বিচার করা, কিন্তু তারা আওয়ামী ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হয়েছে। এবং আমরা জাতীয় মিডিয়াগুলোতে দেখেছি যে পরিমাণ আওয়ামী সন্ত্রাসীদেরকে তারা গ্রেপ্তার করেছে, তার মধ্যে 70% আওয়ামী সন্ত্রাসীরা জামিনে মুক্ত। তাহলে কি হয় সেটি আপনারা দেখেছেন। 2024 সালে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখিয়ে বাংলাদেশ থেকে তারা উৎখাত করেছে। যদি এই সরকারও ব্যর্থ হয় জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে, তাহলে প্রয়োজনে আমরা এই সরকারকেও সরিয়ে দেব। আর যদি সরকার সরকারকে যদি সরিয়ে দিতে হয়, তাহলে কিন্তু আমরা বিপ্লবী সরকার গঠন করব। এইভাবে একজনকে প্রকাশ্যে দিনে দুপুরে হত্যা করে আবার সেই খুনি কোনো বাধা বিঘ্ন ছাড়াই ভারতে পালিয়ে যায়, এটা অবশ্যই এখানে প্রশাসনের ব্যর্থতা রয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বাংলাদেশে কোনো সুশীলগিরি চলবে না, বাংলাদেশে ভারত প্রেম চলবে না। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশ হিসেবে থাকতে হবে, বাংলাদেশ হিসেবে থাকতে হবে। এটা সিকিম না, হায়দ্রাবাদ না, কাশ্মীর না, এটা বাংলাদেশ। এখানে আসলে তোমাদের বন্ধুকে বুলেট শেষ হয়ে যাবে, কিন্তু হাজিদের মতো সংখ্যা শেষ হবে না ইনশাআল্লাহ। তারা তার আশেপাশে ঘুরছিল এবং তাকে হত্যার পরেও তারা ঢাকায় অবস্থান করেছিল এবং তারা পরের দিন সকালে ভারতে পালিয়ে যায়। আমরা মনে করি এটা সম্পূর্ণ ফ্যাসিবাদের দোষরদের কারণ। আপনারা জানেন সেখানে 60 জনের নাম চিহ্নিত করা হয়েছে। সেই 60 জনকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে। যেইভাবে হত্যা করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। আমরা এই আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদী যে ব্যবস্থা আছে সেগুলো বিলুপ চাই এবং আওয়ামী লীগকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, আমাদেরকে মেরে, আমাদেরকে হুমকি ধামকি দিয়ে আমাদেরকে দামিয়ে রাখা যাবে না।